একবার যা তুলসী একবার জেনে আয় রে তুলসী তুলসী কত আমার পড়ার বধূ আমার পড়ার বধূ কেমন আছে সুখে আছে নাকি নাকি দুঃখে দুঃখে আছে তুলসীরে ওরে আমার মন ওই গোঠে গিয়ে আমার বধূ বুঝি আর ভালো নেই কেন জানিস যদি আমার বধূ ভালোই থাকতো তাহলে বলতে পারিস আমার পড়ানো কেন এমনি কাঁদে কেন আমার প্রাণ বধূ বুঝি প্রাণ বধূ বুঝি ভালো না রে আমার বধূ বুঝি গোঠে গিয়ে ভালো নেই শুধু ভক্তবন্ধু আমাকে হয়তো অনেকে চেনেন না অনেকেই চিনবেন না বাংলাদেশে আমি একজন এবছরের নবাগত কীর্তনীয় হয়তো বা আরো 2-1 বছর পরেই হয়তো বা চিনতে কিন্তু এমন আমরা যে জায়গাগুলো আমাদের জায়গা আমাদের যোগ্যতা নেই এখন সেই সব ভালোবাসার মানুষের জন্য আমরা এরকম নতুন কিংবা এরকম শ্রীঅঙ্গনে আমরা কীর্তন গাইবার ভাগ্য আমাদের হয় ঠিক এরকম একজন ভালোবাসার মানুষ যার জন্য এই প্যান্ডেলে আমার কীর্তন গাওয়া
যিনি এইমাত্র আসলে আসলেন, শ্রদ্ধেয় দাদা রবীন্দ্রনাথ। উনি খুব ভালোবাসেন আমায়, খুব শ্রদ্ধা করেন। আমি নবাগত কীর্তনে দাদার কাছে আমি বলি যে কোথায় কীর্তনে কোথায় কোথায় ভুল হয়, আমার কোথায় কোথায় রসযুক্ত হয়, এগুলো আপনি ধরিয়ে দিবেন। উনি আমায় খুব ভালোবাসেন এবং উনি যথাসাধ্য আমায় এগুলো ধরান। ওনার কৃপায় আমি আশীর্বাদ করবেন যে মানুষটা এই যে আপনাদের মাঝে কীর্তনীয় দলের ব্যবস্থা করে দেন, এত সুন্দর দল যে সংগ্রহ করে দেন, সেই মানুষগুলো যেন সারা জনম এইরকম ভক্তের মাঝ দিয়ে আপনাদের ভক্তের মাঝে সমস্ত ভক্তরা আলাদা আলাদা প্রাণ দেয়। তারা মনে করে সমস্ত ভক্তরা শুধুমাত্র একটা প্রাণ নিয়ে গোবিন্দের উপাসনা করে। এই সমস্ত ভক্তের এক প্রাণে একাকার বিষে যাওয়া, এরকম যেন তারা সারাটা জন ভক্তের মাঝে এরকম ভাবে চলতে পারে, কৃষ্ণ নামে থাকতে পারে এবং অন্তিম কালেও তিনি যেন বাবুই কৃষ্ণ নাম নিয়ে এই জগৎ থেকে তার আত্মার উন্নতি করাতে পারে। তাই গৌর হরি বল। এদিকে বলছে তুলসী জানা আমার বধূ বুঝি কোঠে ভালো নেই, যদি ভালোই থাকতো আমার পরাণ আমার কাঁদত না। তুলসীকে বলে শোন, সব সময় গেলে হবে না, কখন যাবি জানিস? সময় বুঝিয়া সদস্য হইয়া সময় কহিবি কপটে রাখিবি আপন নারীর মানে জানো বোঝা জগতে আমিও নারী, নারীর মান বজায় থাকে। সব সময় গেলে হবে না, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না করুকা। সব সময় গোবিন্দের ভজন হয়। কি বললেন শাস্ত্রে? যে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, আসলে যৌবনে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে কিংবা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের দেখবে। শিশুকালকে ভগবানকে ডাকলে ভগবান তাড়াতাড়ি সন্তুষ্ট হয়। তার কারণ কি জানে?
শিশুকালে বাক্য পবিত্র থাকে, মনটা পবিত্র থাকে। আর এই মন পবিত্র ডাকে, পবিত্র মন নিয়ে শুদ্ধ ডাক যদি একবার ডাকার মতো ডাকা যায়, তাহলে সেই ডাকে ভগবান সন্তুষ্ট হয়। তার বাস্তব প্রমাণ, শিশুকালকে ভগবানে পেয়েছিল প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ। এনারা শিশুকালে গোবিন্দের ভজনা করেছিলেন। মায়েরা দেখবেন, আমরা অনেকে ভাবি যে এখন কৃষ্ণ কৃষ্ণ করবো, এই যে আস্তে আস্তে, এই যে আপনার কথা বলবো, অনেকে আমরা ভাবি যে এখন কৃষ্ণ কথা বলবো, এখন অনেক সময় পড়ে আছে। জানেন তো, আজকে গায়ে শক্তি আছে, আজকে বলার মতো শক্তি আছে, কিন্তু বদলে হরি বলছিল। আজকে নয়নে দেখার মতো শক্তি আছে, কিন্তু আমরা ভগবানের শ্রীমূর্তি দেখছি না, ভক্ত চরণ পান দেখছি না। কান শুনতে পাচ্ছে, কানে শোনার মতো শক্তি থাকা সত্ত্বেও আমরা কানে ভগবানের গুণ কীর্তন শুনছি না। যে ভগবানের অমৃত কথা শুনলে এই তিতাব জ্বালা হৃদয়ের শীতলতা বজায় থাকে, হৃদয়ের পরম প্রাপ্তি লাভ হয়, তা শুনছি না। মায়েরা, এই যে হাতে শক্তি আছে সেবা করার মতো আজকে করছি না, পায়ে শক্তি আছে পথ দিয়ে চলার মতো, সাধু সঙ্গ করার মতো শক্তি, কিন্তু আজকে চলছে না। কিন্তু এমন একটা দিন আসবে দিদি, শক্তি থাকবে না, কিন্তু মনের মধ্যে ইচ্ছাটা থাকবে প্রবল, সেদিন শক্তি থাকবে না। তার কারণ কি জানেন? চিরদিন কারো সমান যায় না। মনে আছে সে যে অবতার শ্রী রামচন্দ্র, মা জানকীর পতি, অবতার শ্রী রামচন্দ্র, মা জানকীর পতি, তার হইল বনবাস, রাবণ করল দুর্গতি, আগুনে পুড়িল আগুনে পুড়িল কপালের লেখা, সমান নহি যা চিরদিন কাহারো সমান নহি যা। ও মায়েরা, চিরদিন কারো সমান যায় না। আপনাদের মনে আছে যে রাজা হরিশ্চন্দ্রের কথা, যে রাজা হরিশ্চন্দ্র এক বাক্যে বিশ্বামিত্র মুনিকে রাজ্য দান করে দিয়ে স্ত্রী পুত্রের হাত ধরে যখন রাজ্য ছেড়ে চলে যায়, এই রাজ্য ছেড়ে চলে যেতে একটা নদী পার হতে হয়। এতদিন যে দানবীর, যে হরিশ্চন্দ্র রাজা কত কত প্রজাদের তারা কত কিছু দান করলো, কিন্তু সে রাজা আজকে এই যে ঘাটটা পার হয়ে ওপারে যাবে, কিন্তু সে পারে যে পার হতে গেলে যে করে দিতে হয়, সে পারের করি তার কাছে। ঘাটের কাছে গিয়ে দেখছে মাধব ঘাটে নৌকা বাইছে, তখন ঘাটের কাছে গিয়ে বলছে, মাধব, মাধব রে, একটাবার আমাকে চেয়ে দেয়, আমি তোদের রাজা হরিশ্চন্দ্র রে, আমি কতদিন কত কাল তোদের কত কিছু দিয়ে গেছি, কিন্তু আজকে আমার দশা দেখ, এই ঘাট পার হয়ে যে ওপারে যাব, ওই পাড়ের করি আমার কাছে একটা বার পার করে দে। ওই না পবের বেলা
পশ্চিমে যায় গরি নাইরে মাধব আমার পারে করি ও কি মাধব রে তোরা করি ফিরা নৌকা পারে তাই বল হরি বল হরি শুধুমাত্র মাধবের কথাটা এটা নয়, এই যে সংসার রূপ বাণিজ্যে এসেছেন আপনারা সবাই, এই সংসার রূপ বাণিজ্যে এসে যদি আপনাদের এই সময় যখন অতিবাহিত হবে, যখন এই সংসার রাজ্য পরিত্যাগ করে যখন এই ভাব পারের ঘাটায় গিয়ে দাঁড়াবে, যখন এই ভব পারের ঘাটায় গিয়ে দাঁড়াবে, এই সংসার বাণিজ্যে এসে কে কতটুকু বাজার করেছে, কার কতটুকু পুণ্যয় সঞ্চয় আছে, সেই পার ঘাটায় গিয়ে করে দিতে হবে। তো ওই না পুবের বেলা পশ্চিমে যায় গরি নারীরে মাধব আমার পারে করি রে পশ্চিমে যায় গরি নাইরে মাধব আমার পারে করি রে ওই না এমন সাধে রাজ্য ছাড়ি হইলাম মাধব আমি দিন ভিখারি আর মন সাধে রাজ্য ছাড়ি হইলাম মাধব আমি
মায়েরা, চিরদিন কাহারও সমান যায় না, তাই সময় থাকতে থাকতে একটা বার কৃষ্ণ বলে, তুলসী রে, সব সময় গেলে হবে না, সময়ে বুঝিয়া সব নষ্ট হইয়া মিলিবে নাগর গান। শোন, তুই ওখানে গিয়ে সব সময় তোর কথা বলবি না, আগে কথা নিবি, কথা দিবি না। চাতুর নিকটে কহিবা কপটে, রাখিবি আপন মান। নিজের মানটা বজায় রেখে কথা নিবি ঠিকই, কিন্তু কথা দিবি না। এবার রাধারানী যে চম্পক ফুলের মালাটা গেঁথেছিল, সেই চম্পক ফুলের মালাটা তুলসীর হাতে দিয়ে এবার কর্পূর তাম্বুল দিয়ে দিলেন। রাধা তুলসীকে দিলেন যে যা, এই কর্পূর তাম্বুলটা তুই আমার গোবিন্দকে সেবা দিস, আর এই যে মালাটা দিলাম, এই মালাটা তুই আমার গোবিন্দের গলায় পরিয়ে প্রসাদী করে তুই আবার আমার কাছে নিয়ে আসিস। এবার তুলসী এবার সেই মালা এবং কর্পূর তাম্বুল নিয়ে রাধারানীর চরণে চরণে আশীর্বাদ নিয়ে এবার তুলসী চলছে গোবিন্দ অন্বেষণ। যেতে কোন যারা চলো তো সবার নারী বৃন্দা যা কোথাও সবে দেখা নাই। আজকে সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজে, আজকে সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজে যখন তুলসী দেখলো কোথাও গোবিন্দ দেখা নেই, তখন তুলসী নয়নের জল ছেড়ে দিয়ে আগুন করে ডাকতে লাগলে, একবার দেখা দাও ভগবান। আমি যে বড় আশা করে আমি এসেছি গো, একবার দেখা আমি যে বড় আশা এসেছি গো, একবার দেখা গোবিন্দ, শুনেছি তুমি নাকি ওগো কৃপা সিন্ধু, জগতে আমার কৃপা
জগতের না বলো আমি তো তোমার জগৎ ছাড়া আছে নাকি গোবিন্দ শুনেছি তুমি নাকি এই জগতের না এই তোমার ছাড়া এই জগৎ ছাড়া আছে নাকি এই জগৎ ছাড়া আছে নাকি তুলসী সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজে যখন গোবিন্দকে পেল না তখন নয়নের জল ছেড়ে দিয়ে যখন আকুল প্রাণে ডাকলেন ভগবান কি আর থাকতে পারে ভগবান সঙ্গে সঙ্গে এসে মায়েরা শুধু কি ভক্ত ভগবানকে ডাকে আমরা হয়তো বা মনে করি যে আমরা ভক্ত ভগবানকে কত কত ভাবে ডাকে যে ভগবানকে ভালোবাসি বলে আমাদের কত প্রকার ব্রত একাদশী থেকে চাতুর্মাসী ব্রত অনেক অনেক ব্রত আমাদের কেন না আমরা ভগবানকে ভালোবাসি তাই মায়েরা শুধুমাত্র ভক্ত ভগবানকে ডাকে না ভগবানও ভক্তকে ডাকে কিন্তু আমরা ভগবানের ডাক আমরা শুনতে পাচ্ছি না। কেন জানি এই যে হাটের কোলাহল এই সংসার হাটের কোলাহলে এসে আমরা মায়ায় আশ্রিত হয়ে আমরা ভগবানের ডাক আমরা শুনতে পাচ্ছি কেমন হয়েছে জানি বাবার হাত ধরে এক ছেলে মেলার মধ্যে গিয়েছে ঘুরবার জন্য তো মেলায় ঘুরতে 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 প্রচন্ড ভিড়ের মধ্যে কখন যেন ওই ছেলেটি বাবার হাত ছাড়িয়ে কখন যেন মেলার মধ্যে ছেলেটি হারিয়ে যায় আর বাবাকে হারিয়ে সারাটা মেলায় ওই ছেলেটি কাঁদছে আর বাবাকে ডাকছে বাবা বাবা তুমি আমায় হারিয়ে ফেললে আমি তো বাড়ি যাওয়ার পথ চিনি না মায়েরা এভাবে কাঁদতে কাঁদতে এক সময় এক বৈষ্ণবের সঙ্গে দেখা হয়েছে তখন বৈষ্ণবকে দেখে বলছে খোকা এভাবে কাঁদছো কেন রে বলছে আমার বাবা হারিয়ে গেছে আমার বাবা হারিয়ে গেছে বৈষ্ণবটি বলছে পাগল ছেলে বাবা কখনো হারায় এদিকে আয় বাবা হারায় না শোন হারিয়ে গেছিস তুই তুই যেমন তোর বাবাকে হারিয়ে সব জায়গায় মেলার মধ্যে সারা মেলায় তুই কাঁদছিস ওদিকে দেখ তোকে হারিয়ে তোর বাবাও তোকে মেলার মধ্যে তোকে হারিয়ে তোর বাবাও দেখি সারা মেলায় কেঁদে কেঁদে বেড়াচ্ছে সব জায়গায় এভাবে কেঁদে কেঁদে বেড়ালে তুই বাবাকে পাবি না তুই যেখানে হারিয়ে গেছিস ঠিক সেই জায়গায় গিয়ে বসে থাক এই হাটের কোলাহল এই হাটের কোলাহল সংসার হাটের কোলাহল যখন থেমে যাবে সেখান থেকে তোর পিতা তার কাছে নিয়ে যাবে মায়েরা এই যে দৃষ্টান্ত সিদ্ধান্তটা কি জানেন গীতায় বললেন যে বাময় অংশ জীব আমরা সবাই ভগবানের একটা আত্মার একটা অবিচ্ছেদ্য অংশ জীব ভগবানের অবিচ্ছেদ্য একটা অংশ দেখুন সেই জগৎ পিতা পরম পিতার থেকে আমরা বিচ্ছিন্ন হতে হতে আমরা অধপতিত হতে হতে আমরা সংসারে হাটে এসে আমরা মায়ায় আশ্রিত হয়ে আমরা সংসারের ভালোবাসায় সন্তানের ভালোবাসায় বন্ধুর ভালোবাসায় মেতে যাকে ভালোবাসার কথা ছিল তাকে আর ভালোবাসা হলো না। জানেন তো যাকে ভালোবাসার কথা ছিল তাকে আর ভালোবাসা হলো না তার ডাক পুরো আমরা শুনতে পাচ্ছি না। ভগবান আমরা কতদূর ডাকি তার থেকে ভগবান আমাদের আকুল শুনে ডাকে কিন্তু আমরা ভগবানের ডাক শুনতে পাচ্ছি না।
তুলসীকে বলছি, তুলসী কি কারণ, এই বনের মধ্যে তোমার আসার কারণটা কি, আর এভাবে ডাকছো কেন? তখন তুলসী বলছে, গোবিন্দ এভাবে ডাকছো কেন? তুলসী বলছে, গোবিন্দ আপনাকে ডাকতে পারি? তুমি যদি আমার ডাকাও, তুমি যদি না ডাকো আমাদের, আমরা কি তোমার কাছে আসতে পারি? তুমি আমায় স্মরণ করেছো বলে আমি তোমায় স্মরণ কাছে এসেছি। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে দুহাত বাড়িয়ে কোলে তুলে তুমি নিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে। ভগবান, আমরা কখনো তোমায় চাইনি, তুমি আমায় চেয়েছো বলে আমি এই অভাগা আজকে তোমাকে স্মরণ করতে পেরেছি। তুমি আমার হৃদয় অন্তরে এসে তুমি আমাকে স্মরণ করো বলে আমি তোমায় স্মরণ করতে পারি। তাছাড়া আমার কি সাধ্য আছে? তুমি কতবার নিষেধ করেছো, কতবার আমরা অপথে কুপথে যাই, কিন্তু কতবার তুমি আমায় নিষেধ করেছো। কি বলে? ও পথে যেও না, যেও না বলে কানে কানে কানো তুমি কয়েছো। ও পথে যেও না, যাচ্ছে ওটা ভুল পথ, ধ্বংস হবি। ওরা দেখবেন একটা অপকর্ম করতে গেলে যখন আপনি অপকর্মটা সেটা ক্রোধের বশে হোক বা কোনো কামনার বশে হোক করে ফেলেছে, দেখবে ওই কর্মটা করার পরে আপনার হৃদয়ের ভিতর থেকে একটা বিবেক আপনার কাজ করে, যে কাজটা মনে হয় ঠিক হলো না, হয় না মায়ের? ওটাই ভগবান বলছে, ও পথে যেও না। ভগবান বারবার ভক্তকে সতর্ক করে, যেও না বলে কানে কানে কত তুমি কয়েছো। কিন্তু আমরা ভগবানকে কি দিয়েছি জানেন? ভগবান এত ভালোবাসে। দেখুন, এই যে ৮৪ লক্ষ জনক ভ্রমণ করে তার মধ্যে ৪ লক্ষ মানুষ, কত মানুষ জন্ম থেকে তারা অন্ধ হয়, কত মানুষ জন্ম থেকে পঙ্গু, চলতে পারে না, কিন্তু আমরা দেখুন একটা পূর্ণাঙ্গ মানব জন্ম নিয়েছে। ভগবান আমাদের এত ভালোবাসে জানেন, যে আমরা জন্মাবার আগে আমাদের বাসস্থান, আমাদের কি খাদ্য, আমাদের কি খাদ্য হওয়া উচিত, মাতৃ দুগ্ধে কতটুকু চিনি কতটুকু লবণ মিশ্রিত করলে সেটা আমাদের শরীরের জন্য উপযোগী, সে সৃষ্টিকর্তা আমাদের জন্য তাই করে গেছে। চির আদরে বিনিময়ে সখা, ভগবান এত ভালোবাসলেন, এত আদর করলেন, আমরা কি দিয়েছি তাকে দেখুন। চির আদরের বিনিময়ে সখা চির অবহেলা পেয়েছো। আমি দূরে যেতে দুহাত বাড়াইয়ে কোলে তুলে তুমি নিয়েছো।
চাহিনি জীবনে। ভগবান, আমরা কখনো তোমাকে চাইনি, তুমি আমাদের চেয়েছো বলে আমরা তোমার হতে পেরেছি। তুমি আমায় ডাকছো, স্মরণ করছো বলে আমরা তোমায় স্মরণ করতে পারি। গোবিন্দ বলছে, তুলসী যাই হোক, তো তোমার এখানে আগমনের কারণ কি? তুলসী বলছে, গোবিন্দ তুমি যে বলছো আসার কারণটা কি? এই কারণটা আমার না কারণটা তোমার? আমি তোমার কারণে এসেছি। তাই দেখিয়া তুলসী তুলসী বসলে কাছে, দেখিয়া তুলসী তুলসী বসলে কাছে, আপনা বলি কহিয়া সকলি রায়ের গমন পুছে। তুমি একা একা এসেছো কি? তুমি একা তোমার সঙ্গে তোমার আরে গেল বলো বলো তুলসী তুলসী, তুমি কি একা একা এসেছো নাকি তোমার সঙ্গে আর কেউ এসেছে? আপন আকুলি কহিয়া সকলি রাইয়ের গমন পুছে। এই যে তুলসীকে দিয়েছে একটা চম্পক ফুলের মালা, সে মালাটা যখন এই কর্পূর তাম্বুরটা গোবিন্দকে দিলেন, গোবিন্দ সেবা নিলেন। এবার সেই চম্পক ফুলের মালাটা যেই তুলসী এবার গোবিন্দের গলায় পরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ আর ঠিক করতে পারল না। তখন তুলসীকে বলো, তুলসী রে তুই আমায় কি পড়ালি? তুই মালা পড়ালি না আমার জ্বালা বাড়ালি। দিদি তুই আমার মালা পড়ালি না আমার জ্বালা বাড়ালি। তুলসী তুই আমায় মালা পড়ালি, আমায় রাধা প্রেমের জাত বানিয়ে দিলি, একটা বার আমার রাধারানীর কাছে নিয়ে যাও। তুলসী একটা বার বলো না গো, আমার রাধারানী কি আসবে না আমি তার কাছে যাব? একটা কিছু করো। এদিকে পদকর্তা বলছে ওরা তুলসী বলতে পারবে না। তবে সময় সেখানে বসিয়া সুমধুর করি বললে কুলে বসে দিবে
তুলসীকে এবার তুলসী ওই গোবিন্দের গলায় যে মালাখানি পরালেন সেই মালাটি গোবিন্দের গলা থেকে প্রসাদী করে নিয়েছে। ওই যে চম্পা ফুলের মালাটা দিয়েছিল সে মালাটা এবার গোবিন্দের গলা থেকে প্রসাদী করে নিয়ে এবার তুলসী গেলে সে জটিলা মন্দির, সেখানে আবার ললিতার গলায় দিলেন। কি হলো? তুলসী আসিয়া তখন সমাচার কহে, তুলসী আসিয়া তখন সমাচার কহে, শুনিলে বিনোদিনী হরষিত মনে, শুনিলে বিনোদিনী হরষিত মনে, কণ্ঠে গুঞ্জমালা পড়ালে ললিতা, কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, কত দিলেন তুই আমার সুতা, আমার যাই গো দেখুন এই মালাটি নিয়ে গেল তুলসী, সেখান থেকে আবার গোবিন্দের গলায় পরিয়ে গোবিন্দের স্পর্শ প্রসাদী করে নিয়ে এসে আবার রাধারানীকে তিনি পরালেন না, কাকে দিলেন? ললিতাকে দিলেন। ললিতা রাধারানীর অষ্টমীর মধ্যে সব থেকে মুখরা শক্তি প্রধান, এই ললিতা বিশেখা প্রধান, তার থেকে ললিতা বেশি প্রধান। তাই তুলসী এনে দিলেন ললিতাকে, ললিতা দিলেন রাধারানী গলে। আর যেই রাধারানী গলে পরিয়ে দিলে সেই গোবিন্দের অঙ্গ স্পর্শ মালা রাধারানী যখন নিজে পরিধান করলে আর থাকতে পারলেন। কি হলো? কৃষ্ণ প্রেমের জ্বালা আরো দ্বিগুণ হয়ে গেল। তখন সখীকে বলছে, ললিতা রে, একটা বার আমায় গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। তখন ললিতা বলছে, শোন রাধে, প্রত্যেকদিন হবে কান্নাকাটি করলে হবে না। কৃষ্ণ ভজে সে চতুর, তার থেকে আরো কৃষ্ণ থেকে কৃষ্ণ চতুর হয়, তার ভক্ত আরো চতুর হয় বেশি। শোন, তুই যদি কৃষ্ণ ভজন করতে চাস তোকে চাতুরালি করতে হবে। প্রত্যেকদিন হবে তুই নাকে চলে মুখে চলে কান্নাকাটি করলে হবে না, তুই চাতুরালি কর। কি চাতুরালি? এবার কানে কানে ওই মন্ত্রটা শিখিয়ে দিয়েছিল। কি মন্ত্র জানে? এই যে রাধারানীর বাবার আছে তিন ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। তো এই যে ভানু নামে শেষে ভানু, তার মানে ভানু হচ্ছে সূর্যদেবের অপর নাম, বংশটা হচ্ছে সূর্যদেবের বংশ। যখন রাধারানীর বিয়ে হয় আয়নঘোষের সঙ্গে, তখন কথা দিয়েছিল যে ও বাবা মহারাজ বিয়ায় আমাদের বংশ তো সূর্যদেবের বংশ, বরপ্রাপ্ত বংশ, তো আমাদের মেয়েরা যদি কখনো সূর্য পূজা করতে চায় আপনি নিষেধ করবেন না, আপনি কখনো নিষেধ করবেন না। এখন সেই কথাটা ললিতা এবার কাজে লাগালো যে তুই এক কাজ কর, ওই তো বিয়ের সময় যে তোর মা বলেছিল সেই কথাটা এবার তুই কাজে লাগা। কাজে লাগাতে গিয়ে মা কি করলো? এবার রাধারানী সে মায়ের কাছে গেল, শাশুর কাছে। কি হলো? ওর শাশু মুখে শ্বাস ছাড়িয়া কাঁদবে বিনোদিনী, কাঁদবে বিনোদিনী, শাশু মুখে শ্বাস ছাড়িয়া কাঁদবে বিনোদিনী, কাঁদবে বড় বোমা গলানো বোমা বোমা, তুই কাঁদছো কেন?
আমি স্বপ্ন দেখেছি মা। স্বপ্ন দেখেছো? এই ভর দুপুরে কি স্বপ্ন দেখে? তোমার কি স্বপ্ন দেখেছো তুমি? আমি স্বপ্ন দেখি আমার পতি ও মায়েরা, রাধারানী এবার মা কি বলছে? মা, আমি স্বপ্ন দেখেছি কি জানো? নিশীথে স্বপ্ন দেখি, নিশীথে স্বপ্ন দেখি, নিশীথে স্বপ্ন দেখি, নিশীথে স্বপ্ন দেখি, পতির পতিত প্রতিকাল কবলে পতিত। ও বৌমা, কি বলছে পতিত? রাধারানী বলছে, মা, আমি গতকাল নিশীথে স্বপ্ন দেখেছি যে আমার পতি পতিত হয়েছে। আমার পতির বেশভূষা নিয়ে এসে কি যেন আমাকে পতিতে মেরে গেছে। আমার পতি পতিত। ও বলে, বলো কি বৌমা, তোমার পতি পতিত? কিন্তু এর কোনো প্রতিবিধান পাওনি? মা, পেয়েছি। প্রথম রাতে স্বপ্ন দেখেছি, কিন্তু পরের রাতে আবার যখন ঘুমিয়েছি কান্নাকাটি করে আবার ঘুমিয়েছি। পরের রাতে আবার কি স্বপ্ন দেখি জানো? নিশীথে স্বপ্ন দেখি, নিশীথে স্বপ্ন দেখি, নিশীথে স্বপ্ন দেখি, নিশীথে স্বপ্ন দেখি। আশীর্বাদ বলে ওরা প্রতিবার পেয়েছে সূর্যদেবের বলে, ওরা প্রতিবার পেয়েছে সূর্যদেবের বলে। আমাদের সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। ও মায়েরা, এই যে ভোর রাতে স্বপ্ন নাকি সত্যি হয়, হয় না? তাহলে কি দেখেছে যে সূর্যদেবের পূজা করলে পতির অমঙ্গলটা কেটে যায়। তাই এবার যেহেতু যে জটিলার ছেলে আয়ান ঘোষ, ছেলে যদি অমঙ্গল হয় মা কি আর না বলে থাকতে পারে? হ্যাঁ বৌমা, তোমার যা কিছু লাগে তুমি সাজিয়ে গুজিয়ে নাও, আমি কোনো বাধা দেবো না। তুমি তাড়াতাড়ি গিয়ে সূর্য মন্দিরে গিয়ে ওই সূর্য পূজা করো। এবার এই যে মায়ের কাছে যখন অনুমতি পেল, এই যে সেজে এসেছেন না এরা, কয়জন হলো এরা? এক দুই তিন, একজন কই? যাই হোক, এই যে সেজে এসেছেন সমস্ত ললিতা অভিষেকা জিতা চম্পল থেকে ইন্দ্রিকা তুমি শুনবি রঙ্গতি বাইরে গেছে। এই যে অষ্টসখীগণ এরা সবাই মিলে এবার সূর্য পূজার উপাচার ওই দিকে নিয়ে এসেছেন এইসব। হ্যাঁ, দেখুন সূর্য পূজার উপাচার কি কি এবার সমস্ত সখীগণ সাজাচ্ছে আস্তে আস্তে। তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার তরে, দেব পুজিবার দেব পুজিবার কলমা কোনো রাসলা দেউরি কদম তো ছিলা, দেউরি কদম ছিলা ওগে পুরি পুয়ানা তেলো সারা বাজা পুরি পুয়ানা তেলো সারা বাজা রাধিকা কবি আছে
করিয়াছি অমৃত প্রেলিকা আদেশ লাটুকা শোভিত মুগ্ধ দেবতা পূজনে করিয়া যতনে সাগ্রামে শ্রী খেলি সঙ্গিনী রঙ্গিনী রূপত রঙ্গিনী বসিয়া মন্দির মাঝে দেবতা পূজনে কবি জগতনে মদন মোহন কহিতে যতনে দেবতা পূজনে করিয়া যতনে দেবতা পূজনে করিয়া সাজাইল সূর্য পূজা করে বলে একসঙ্গে সবাই একটু দাঁড়া একটু তুমি ঘুরতে হবে হ্যাঁ এই যে তাদের ঘুরবে না এবার এই যে সমস্ত সখীগণ যখন পূজার সাজ সাজা নিয়ে এসেছে কথা বলবে না হ্যাঁ এই যে সমস্ত সখীগণ যখন সাজ সাজা নিয়ে এসেছে এসে নিয়ে যখন যে পূজা করতে গেলে সবাই মিলে একটা অনুদান দিতে হয় না সবাই মিলে অনুদান না জোর করে এটা এই যে বাড়িতে এত জোরে অনুদান শ্রবণ করে আস্তে আস্তে বাড়িতে এত জোরে অনুদান শ্রবণ করে পাশের বাড়িতে একজন ননদিনী কি কুটিলা হ্যাঁ ননদিনী কুটিলা গিয়েছিল রাধারণ নামে দুর্নাম করতে এখন বাড়িতে অনুদান শ্রবণ করে এক লাফে বাড়িতে এসে বলছে মা বাড়িতে আসছে এত সব লোকজন এত সব পূজার আয়োজন এত অনুদান কিসে বলছে শোন তোর বৌদি স্বপ্ন দেখেছে যে গত নিশীতে তো দাদার অমঙ্গল এর প্রতিবিধান উপলক্ষে সূর্য পূজা করলে তো দাদার অমঙ্গলটা থাকবে না তাই তারা সূর্য পূজা করতে যাবে শোন তুই সব জায়গায় কিন্তু হাত পা বাড়িয়ে দিস এখানে আর কোনো বাধা দিস না এবার চিন্তা করছে কুটিরের তো মাকে বশ করে নিয়েছে এবার চিন্তা করছে না আর কাজ হবে না তবে কৌশল খাটাতে হবে কি মা শোনো আমার এই শোনো তুমি তো তোমার আয়ান হচ্ছে তোমার ছেলে আর দাদা হচ্ছে আমার আয়ান যেহেতু বৌদির সামনে আমার তো দাদা আমার দাদার অমঙ্গল আমি যাবো না আমি বৌদির সঙ্গে যাবো এবার সে ননদিনী কুটিলা এই সখীদের সঙ্গে সঙ্গে যাচ্ছে কেমন ভাবে সরিয়া গোবিন্দ মুখে বিন্দুমুখী চলিল সরিয়া গোবিন্দ বিন্দুমুখী চলিল সরিয়া গোবিন্দ মুখে চলিল সরিয়া গোবিন্দ বিন্দুমুখী চলিল দিদি সঙ্গে আজ চলু রে রাধা বিনবী চলো রে চলো রে পিছে রাধা जय कपिला पीछे राधा रानी आगे जय कपिला पीछे राधा रानी अरे आगे जय कपिला पीछे राधा रानी तो फलू मलू लगे चले राधे विनोदिनी चलो चलो रे राधा विनोदिनी चलो रे
পিছে রাধা আমি যাই কঠিনা পিছে রাধা রানী খলু মল লয়ে চলে রাধা বিনোদিনী লয়া চলে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী করে ধরি পদ চাপি যায় করে ধরি পাদ চাপি যায় করে ধরি পদ চাপি যায় করে ধরি পাদ চাপি যায় ওকে বৃন্দাবনে কত দূরে সখিলে সুদায় সখিলে সুদায় রে আহা বিনোদিনী চলো রে চলো রে আহা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী আগে আগে যাই কপিলা পিছে রাধা রানী 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 ও গো ফলো ফলো লয়ে চলে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী যাই কপিলা পিছে রাধা রানী আগে যাই কপিলা পিছে রাধা রানী আগে আগে যাই কপিলা পিছে রাধা রানী আগে আগে যাই কপিলা পিছে রাধা রানী ওটা ফলো মলো লয়ে চলে রাধা বিনোদিনী বল বল লয়া চলে রাধে বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী এখানে সুন্দরবন এখানে মিল এখানে সুন্দরবন এখানে মিল কহে নাই ঝুড়ি হাত কহে নাই ঝুড়ি হাত তবে বলে দেব আশায় না কহিবারে নাই কথা এই বনে বলে দেবের বাস নদী এইবারে বলো দেবের মা বসেন এরপর আরতি হবে তখন নাচবেন আবার হ্যাঁ এবার এই যে সখীদের সঙ্গে সঙ্গে নিতে নিতে গেতে গেতে হঠাৎ করে ননদী কুটিলা বলছে যে বৌদি এমন সুন্দর বন তো আগে দেখিনি ও বৌদি এই বনটা কে নির্মাণ করেছে এমন সুন্দর বন তো আমি কখনো দেখিনি তখন রাধারানী বলছে নন্দিনী তুমি তো আগে কখনো ভালো মানুষের সঙ্গই করনি যে আবার ভালো ভালো বন তুমি দেখবে এবার এই রাধারানী ননদিনী কুটিলাকে ভয় দেখালো যে এই বনে একটা বনদেবতা থাকে এই বনদেবতা যে সুন্দরী রমণী দেখে যে সুন্দরী বিধবা রমণী দেখতে আরো কথাই নেই সুন্দরী রমণী দেখে তাকে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে গুরু ধর্ম নষ্ট করে তাকে দূর করে পাহাড় থেকে ছুড়ে ফেলে দেয় ও মায়েরা আস্তে 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 বসুন 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 হ্যাঁ বসুন বসুন শেষ করে দিচ্ছি সময় বেশি হয়ে আর একটু এবার এই যে এমনি করে যে ভয় দেখিয়েছে সঙ্গে সঙ্গে কুটিলা রাধারানীর চরণে পড়ছে বৌদি আমায় পথ দেখাইয়ে লইয়ে চলো পথ দেখাইয়ে লইয়ে চলো আমি যাবার পথ ভুলে গেছি আমায় পথ দেখাইয়ে নিয়ে চলো ভুলে গেছি পথ খাইয়ে নিয়ে চলো ও ভাইয়া
এই যে কথাটা, এই কথাটা শুধুমাত্র নবদ্বীপ নয়, এই যে আমরা সংসারে এসে আমরা কতবার সাধন পথে আমরা নিজের পথটাই ভুলে যাই, ঠিক সেই জায়গায় দেখুন এর আগের কথাটা বললে আরো ভালো বুঝবে। আমি আসার বেলায় জগতে এসেছিলাম ভালো, এখন আমায় পথ দেখাই নিয়ে চলো। আমি আসার বেলায় এসেছিলাম ভালো, আমি যাবার পথ তো ভুলে গেল। এবার সীতারাধারানী কোন রকম ভাবে ননদীকে পথ দেখাই দিল। এরপরে আমায়রা যাক পূজার সবকিছু এলো, সমস্ত সখীগণ মিলে এবার সূর্য মন্দিরে উপস্থিত। কিন্তু পূজা করতে গেলে তো একটা জিনিস লাগবে, কি? হ্যাঁ, ডাক্তার নাকি মন লাগবে? তাও তো লাগবে, কিন্তু একজন তো লাগবে, পুরোহিত লাগবে না? হ্যাঁ, কিন্তু ব্রাহ্মণ কই পাবে? বৃন্দাবনের সব তো গোয়ালার ছেলে, কিন্তু একজন ছিল ব্রাহ্মণ, কিন্তু সন্দীপনী মুনির পুত্র বধুমঙ্গল, যাকে ডাক নাম হচ্ছে বটু। এই বটুর কাছে গিয়েছে ব্রাহ্মণ বটুকে নিয়ে আসার জন্য। এবার বটু চিন্তা করছে, এরা এই দেখুন রাধারানী যখন মন খারাপ হয় তখন সব থেকে মনের কথা ললিতা বিশাখা বেশি যাবে, কাছাকাছি থাকে। হ্যাঁ, আর যখন গোবিন্দের মন খারাপ হয় তখন সুবল আর এই মধুমঙ্গল সঙ্গে থাকে। আজকে সুবল মধুমঙ্গল মিলে রাধাকুণ্ডে তীরে বসে আছে, সেখান থেকে ললিতা গিয়েছে ওই ব্রাহ্মণকে নিয়ে আসবে বটুকে। কিন্তু এবার মধুমঙ্গল বটু চিন্তা করছে, কানাই আজকে তো পূজা পেলাম হাতে অনেকদিন পর, চল আজকে তোকেও ব্রাহ্মণ নিয়ে যাবো। কানাই বলছে আমি তো মন্ত্র জানি না, আর আমি তো গোয়ালা ছেলে, আমি তো ধুতিয়ে পড়তে ভালো জানি না। আর সমস্যা নেই, আমি করে দিচ্ছি। এবার সে ব্রাহ্মণ সাজিয়ে নিয়ে এসে এবার বটু গোবিন্দকে ব্রাহ্মণ সাজাচ্ছে কেমন ভাবে? তাদের দেখে মনের সুখে আলাই মাথার তাদের দেখে মনের সুখে শিক্ষা করে সে নাগর ধরে ব্রাহ্মণের বেশ লইয়া গতি হইয়া গতি আইল দিবার ঘরে, লইয়া গতি হইয়া গতি আইল তোদের ঘরে। আর কিছু সময় নেই তেমন। আর গোবিন্দকে কোন রকম ভাবে বটু ব্রাহ্মণ সাজিয়ে নিয়ে এসেছে সূর্য মন্দিরে, কিন্তু এদিকে কাছে পেলে সুখ সাথী সন্ধান করলো যে রাধে সাবধান, ওই যে ননদী যে গেছে না ঘরে, ও যে আবার কান মন্ত্র দিয়েছে শাশুড়ি কানে। সে আয়ান ঘোষ এবং শাশুড়ি দুজনে এসে দেখছে যে কানু পূজা করে নাকি ভানু পূজা করে, দেখতেছি। তেমনি ভাবে এবার যখন এই দশা, তখন রাধারানী বলছে কানু না মা রাখো, দাসির মান রেখো। দেখবেন যে বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রেখেছে দাসির মান। তার বাস্তব প্রমাণ আপনারা জানেন মহাভারতে, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়, এই বস্ত্র হরণ করতে করতে যখন দুঃশাসন বস্ত্র ধরে টানে, ভগবান এত কৃপা করেছেন দ্রৌপদীকে যে বস্ত্রের পাহাড় তুলে দিয়েছে, কিন্তু বস্ত্র শেষ হয়নি। তাহলে বিপদে যদি গোবিন্দকে স্মরণ করার মতো স্মরণ করা যায়, তাহলে বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রেখেছেন এই দাসীর মান। তাহলে ওই সেই বিপদের কথা শ্রবণ দর্শন করে বিপদ দেখে এবার গোবিন্দকে স্মরণ করছে। দেখো দাসীর মান, যেই দেখছে সেই শাশুড়ি এবং স্বামী আশ্রয়ন ঘোষ সঙ্গে সঙ্গে কানু তখন বালু হইয়া ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝিয়া কথা। এমনি ভাবে শাশুড়িকে বিদায় দিলেন।
আয়ন ঘোষকে বিদায় দিলেন। সমস্ত বিপদ থেকে রক্ষা হওয়ার পর থেকে এবার ব্রাহ্মণ বসে সমস্ত সখীগণ মিলে এবার সবাই মিলে সূর্য পূজায় বসলেন। ভাইরা বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়েছেন তো মানে সূর্য পূজা করবেন তো, কিন্তু ফুল তো অনেক নেই। যাই হোক, শাস্ত্র বললেন যে চিত্ত প্রকল্পয়ত পুষ্প, অর্থাৎ মানুষের মন হচ্ছে একটা ফুল। তবে হ্যাঁ, সে ফুলে যেমন কাটা পোকা পরিশোধন করার পরে পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র করার পরে তারপর সেই ফুল গোবিন্দকে দিতে হয়, তেমনি হয় না কথা নয়। যে মনটা দিয়ে এখন পূজা করবেন সে মনটা যেন অহংকার না থাকে এবং সে মনে যেন শরীরের উপর কোনো আক্রমণ না থাকে, সেই শুদ্ধ মন নিয়ে সবাই যারা যারা ফুল পাবেন তারা করবেন, যারা পাবেন না মন দিয়ে স্মরণ করবেন। যাই হোক, আমরা এখন পূজা শুরু করবো। বলুন নিতাই গো হরি বল হরি বল। ভিতরে যান। ফুল পেয়েছেন সবাই? হাত জোর করে
আগে নিজের ভিতরটা বাহিরটাকে পবিত্র হই, তারপরে অঞ্জলি। সবাই বলুন ওম নমো অপবিত্র পবিত্র সর্বাবস্থা গত পিপা ধৎসরিত কুন্ড্রিকাক্ষ সবাজ্য অভ্যন্ত সূচি ওম সূচি ওম সূচি ওম সূচি ওম পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহিমাম কুন্ড্রিকাক্ষ সর্বপাপ হরে হরি। ওম নমঃ শ্রী বিষ্ণু ওম নমঃ শ্রী বিষ্ণু ওম নমঃ শ্রী বিষ্ণু। এবার ফুললেন বলে চলে যেতে তাই গো হরি বল হরি বল। সর্বপ্রথমে গুরু পূজা হবে, কারণ গুরু ছাড়া কৃষ্ণ ভজে সে পাপী নরকে মজে। তো সবাই মিলে একবার ওম সচন্দন গন্ধ পুষ্প ইদম শ্রী গুরুবে নমঃ বলে ধরে দেন, পুষ্প দেন, অনুদান দেন। এবার প্রণাম মন্ত্র বলুন। অজ্ঞানং ত্রিবিলং দস্য জ্ঞানাঞ্জন সমাত চক্ষুরং উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। জয় জয় শ্রী গুরুদেব হরি হরি বল। আচ্ছা 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 এবারে ফুল নিচ্ছে সবাই না? ফুল না, সখীদের ফুল দেন, যাদের ফুল নেই মনোফুল একটা তুলসী পত্র না সখীরা একটা করে। এবার গোবিন্দকে তুলসী পত্র দেবেন সবাই। যারা দূরে থাকবেন তারা তুলসী পত্র নিয়েন না, কাছাকাছি দিন। হ্যাঁ তুলসী পত্রটা পরে দিয়ে আগে ফুল। হ্যাঁ এসো সচন্দন গন্ধ পুষ্পে ইদম শ্রী শ্রী রাধা গোবিন্দ যুগল চরণ ভয় নমো নমঃ। এবার শুধু তুলসী পত্র নেন যারা আশীর্বাদ করছিলেন। ওম এসো সচন্দন তুলসী পত্র ইদম শ্রী শ্রী গোবিন্দ রাধা গোবিন্দ চরণ ভয় নমো নমঃ। হরি বল হরি বল। সূর্য পূজা করবেন তারা জবা ফুল নেন। হ্যাঁ যা ফুল বলেন ওম সচন্দন গন্ধ পুষ্প শ্রী শ্রী সূর্যদেবায় নমো নমঃ। জয় জয় সূর্যদেব। প্রণাম মন্ত্র। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতং দেবী তাং প্রণাম আমি হরি প্রিয়ে। এবার সবাই সূর্যকে প্রণাম করুন, উপর দিকে তাকিয়ে সবাই। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপীয় মহাধূতে ধান্তরিং সর্বপগ্ন পুনর্দস্মি দিবাকর। জয় জয় সূর্যদেব হরি হরি বল। এবার সমস্ত পূজার উৎসর্গ পূজা হবে। সবাই বলুন ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় জয় হরে কৃষ্ণ হরি হরি বল।
আরতি হবে। আরতি করবেন? আমার পক্ষ থেকে পূজার পরে দক্ষিণা দিতে হয়, জানেন তো? না, যারা তো আমরা দেওয়া লাগবে না, সমস্যা নেই। যারা গেছেন আমার পক্ষ থেকে দুজন যাবে, দুজন যাবে। যারা আছেন কীর্তন শ্রবণ করলে দক্ষিণা এবং পূজার জন্য দক্ষিণা একসঙ্গে দুটো যাও। এবার দাঁড়িয়ে যান সবাই। আরতি ধূপ দীপ গন্ধ পুষ্প চামড়ে আছে। শর্ট ভিডিও তৈরি করে দিতে বুঝলু। আরে লম্বা লম্বা শর্ট ভিডিও তৈরি। আরে হ্যাঁ ছোট ছোট করি নাকি? হ্যাঁ কমিটি নিব। এক মিনিট একটু চামড়টা নেবে, চামড় চামড় চামড়। ধূপ নেমে গেছে। হ্যাঁ, এক এক করে হবে কিন্তু সবগুলোর সঙ্গে নয়, সবগুলো শেষে হবে। সবগুলো শেষে আমি এক এক করে ধূপ। এখান থেকে যে সিঁদুরগুলো দেওয়া হয়েছে সব প্রসাদের সিঁদুর, এই থেকে কয়েকজনকে দেওয়া হবে।